নমস্কার বন্ধুরা, সৌরভস গ্রিন প্ল্যানেটে তোমাদের আরও একবার স্বাগতম। আগের দিন আমার সবেদার ছবি দেখে অনেকেই জানতে চেয়েছিলে এই গাছের পরিচর্যা আমি কিভাবে করে থাকি। তো প্রথমেই বলে রাখি, সবেদা যদিও কষ্ট সহিষ্ণু একটি গাছ, তবে টবে ফল পাওয়ার জন্য তোমাদের জাত নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। কালাপাতি, ল্যাংচা চিকু বা টেনিস বল এই জাতীয় গাছ খুব সহজেই টবে ফল দিতে পারে। এই গাছটা আমার মোটামুটি 2 বছরের একটি গাছ। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ফল হয়েছে, প্রায় 30 থেকে 35টার উপরে ফল ছিল গাছটায়। তো এই গাছের মাটি তৈরির জন্য আমি ব্যবহার করেছিলাম 50% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি আর 20% বালি। আর প্রতি মাসে আমি দিতাম মোটামুটি 5 থেকে 6 চামচ মতন মিক্সড জৈব সার, যার মধ্যে থাকতো হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এপসন সল্ট এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস। আর মোটামুটি 10 থেকে 15 দিন অন্তর আমি দিতাম সর্ষের খোল ভেজানো জল, খুবই পাতলা করে। তবে গরমের কালে সেটা না দিলেই ভালো। দেখতেই পাচ্ছ আমার মাটিতে কিন্তু যথেষ্ট টান রয়েছে এখন জলের। যেহেতু আমি ফলগুলো পেরে নেব, এরপর কিন্তু ভরপুর সার দিয়ে গোড়ায় জল দিয়ে দেবো। তো সবেদা গাছ খুবই সানলাইট লাভিং একটা প্লান্ট। তো তোমরা চেষ্টা করবা যেখানে সূর্যের আলো প্রপারলি পৌঁছায় এবং সারাদিন থাকে সেসব জায়গায় এই গাছ রোপণ করার। আমার এই জাতটি কালাপাতি জাত, খুবই মিষ্টি একটা ফল। এবং সবেদা গাছে মাঝে মধ্যে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ দেখা যায়। তো সেক্ষেত্রে তোমরা কাকা স্প্রে করতে পারো 1 লিটার জলে 1 ml দিয়ে, বা ইমিডোক্লোরোপিড কম্পোজিশনে যে কোনো পেস্টিসাইড তোমরা ইউজ করতে পারো।